যখন কথা আসে ভারতীয় শিক্ষার ব্যাপারে, সেখানে শুধুমাত্র মানুষের মস্তিষ্কের ওপর বিকাশের ক্ষেত্রে জোর দেওয়া হয়, তা ঘন্টা মতো। দেখতে খারাপ লাগলো, কিন্তু ব্যাপারটা এটাই। আজকে যে রাজনীতি, যে শিক্ষানীতি এবং যে রাষ্ট্রনীতি চলছে, যে আইনটা চলছে, এর কোনো বাস্তব মূল্য আছে আদৌ? আদৌ কি আছে? আজকে আপনারা যখন জাপানে যাবেন, যখন আপনারা সুইজারল্যান্ড যাবেন, তখন আপনারা অস্ট্রেলিয়া যাবেন, সেখানে শিক্ষানীতি দেখুন মানব। শিক্ষা কাকে বলে? সেখানে সব রাষ্ট্রবাদী, সেখানে নিজের দেশকে ভালোবাসে প্রত্যেকে। আর আমরা দেশকে পূজা অর্চনা করেও, এত সম্মান তো বিদ্যালয়ে সরস্বতী পুজো করেও সেই লেভেলে আমরা তাকে সম্মান দিতে পারছি না। বিদ্যালয় নোংরা হয়ে পড়ে আছে, বাথরুম পরিষ্কার নেই। আজকে যদি এটি ছাত্রছাত্রীদের মাধ্যমে যদি সবাইকে ভাগে ভাগে কাজটি করার হতো, তাহলে জাপানের মতো আজকেও আমাদের পশ্চিমবাংলা শুদ্ধ সম্পূর্ণ ভারতবর্ষ সুনিষ্ঠভাবে এই কার্যক্রমগুলো চলতো, সম্পূর্ণ বিদ্যালয় পঠন পাঠন হতো। আর এদিকে যখন বিদ্যালয় সম্পূর্ণ পুস্তকগত বিদ্যায় জোর দেওয়া হচ্ছে, তখন মানুষের শারীরিক এবং মানসিক এবং ক্রীড়াবিদের উপরে সেই প্রভাবটা পড়ছে না। মানুষ মস্তিষ্কগত উন্নতির জন্য দেহগত পঙ্গু হিসেবে পরিণতি লাভ করছে। আমি চাই একজন ক্রীড়াবিদ ব্যক্তিও ক্লাসের সর্বোচ্চ টপার হওয়ার সুযোগ পাক। 24 ঘন্টা যেখানে বই পড়ে আমি টপার হওয়ার চেয়ে আমি ক্রীড়া, লেখাপড়া এবং সামাজিকতার দ্বারা সবকিছু সমন্বয়ে একটি পরিপুষ্ট নাম্বার পেয়ে আমি টপার হতে চাই। শুধুমাত্র বইয়ের মধ্যে মুখ গুজে সেটি মুখস্থ বিদ্যা দ্বারা নয়। ভারতের শিক্ষা দরকার এই জিনিসটা। ভারতের প্রত্যেকটি শিক্ষানীতির মতো ক্রিয়াকে একদম মান্যতা সহকারে একে যোগ দেওয়া উচিত। যদি ধরা যাক, যদি 100 নাম্বার, যদি 100% নাম্বার যদি পুস্তকগত বিদ্যায় দেওয়া, সেখানে সামাজিক এবং ক্রিয়াবিদেও সেখানে আমাদের 50 করে যোগ করতে হবে। আজকে মানুষেরা বুঝতে পারছে না মানুষ চাইটা কি। শুধু বইয়ের মধ্যে মাথা গুঁজে থাকলে কি পড়াশোনা হবে? এগুলো মানে আছে? কি হচ্ছে মানব এগুলো? আজকে আপনি স্কুলে যে শিক্ষককে বলছেন যে স্যার ভালো পড়াশোনা করছে না, আরে পড়াশোনা কি দরকার? জাপানে আমরা শিক্ষানীতি হচ্ছে মিডিল ক্লাস, প্রাইমারি থেকে মিডিল ক্লাসে, সেখানে কোনো বড় কোনো এক্সাম নেওয়া হয় না এবং ছাত্রছাত্রীদেরকে তার রোলগত মাধ্যমে তাদেরকে উচ্চ নিচ্চ পরিমাপ করা হয় না, সেখানে শিক্ষা দেওয়া হয়। যখন তারা হাই স্কুলে, যখন বলতে গেলে উচ্চতা, যখন উচ্চ শ্রেণী, যখন তারা 16 বছর পার করছে, তারপর তাদের পরীক্ষাগত পুস্তকগত বিদ্যার মধ্যে র্যাঙ্কিং দেওয়া হয়। কিন্তু ভারত হচ্ছে কি? শিক্ষা কোথায়? শুধু বই পড়া শিক্ষা? রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, কথা বুঝুন। সারাদিন তিনি বলছে যে সারাদিন মন্ত্র পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো। যখন আমাদের পশ্চিমবঙ্গ এবং সম্পূর্ণ ভারতে যখন আমরা পড়াশোনার সাথে যখন ক্রিয়াকেও আমরা সম্পূর্ণ আর্ধেক এবং সামাজিকতাকে জয়েন করতে পারবো, তখনই আমরা জানতে পারবো শিক্ষা কাকে বলে। তখন যে সারাদিন পড়াশুনো করেও যে ফল পায়নি, সে খেলাধুলা করেও সেই ফল পেতে পারবে। তখন তখন সে হিংসা থাকবে না যে শালা ও পি করে নাম্বার পেয়ে গেল। ও শুধু নাম্বারে জিততে পারবে না, কারণ তোর কাছে পা আছে, হাত আছে, তুই খেলেও তুই নাম্বার পেতে পারবি। এটা হচ্ছে আসল কথা। শিক্ষার সাথে ক্রিয়াকে একদম সম্মিলিত যুক্ত করতে হবে। হাই জাম্প, লং জাম্প, ক্যারাটে, এগুলোকে মাস্ট রাখতে হবে। মানে এখানে করতে হবে কি, রানিং মাস্ট রাখতে হবে, ওয়েট লিফটিং রাখতে হবে, এবং যে কোনো একটি ক্রিয়া, ব্যাট বল হোক, টেনিস হোক, ফুটবল হোক, হকি হোক, এইগুলোকে যে কোনো ছাত্র একটা চয়েস করতে পারবে, সেই দেশে পড়াশোনা করবে, সেই দেশে খেলাধুলা করবে। তখন তার মস্তিষ্ক বিদ্যায় তার উন্নতি হবে। সামাজিকতা, সমাজে মানুষকে সুষ্ঠুভাবে চলতে হয়, সেটি কোনো স্কুলে পড়ানো হয় না। আমি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এবং বিভিন্ন লেখককে অসম্মান করছি না, কিন্তু যদি দেখা যায় সামাজিক যে সোশিয়ালিজম, যেটা পড়ানো হচ্ছে, সেটি মানুষ বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছে না, সেটি তার পুস্তক এবং লিপিপত্রেই সেটা থেকে যাচ্ছে। তো মানুষ কি শিখছে? শিক্ষাটা কোথায়? আজকে মানুষ একটা জিনিস তৈরি করে লিখতে পারছে না। একটা এসে দেওয়া হোক,
তোমার জীবন সম্পর্কে বা তোমার একটি ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে মানুষ প্রথমে আগে এআই শুরু করবে, বই লিখতে শুরু করবে, মাস্টার কাছে চলে যাবে, লিখতে যাবে। একটা ছেলে একটা নিজের একটা গল্প পড়ে একটা প্রশ্নের উত্তর সে নিজের ইচ্ছে লিখতে হচ্ছে না, মাস্টার বলছে এই তুই কি করলি, বইটা লেখা যদি ওটা লিখে তুই মুখস্থ কর, তুই মুখস্থ কর। আরে আমি কেন না ওটা মুখস্থ করবো? আমার নিজের ভাষার উত্তর লিখে এসেছি। আর মাস্টারও বিশাল, আর অন্যরাও বই মিলাবে যে বইয়ের ভাষায় লিখছে নাকি না। মানে তোমাকে ডাক্তার মারা কপি করে শেখাচ্ছে। কপি কি মানুষ করে? কপি তো যন্ত্রে করে। আমরা নিজের ক্রিয়েটিভিটিতে উত্তর তৈরি করবো। আমার পক্ষে যদি 700 নম্বরে যদি কোয়েশ্চেন হয়, 7খানা সাবজেক্ট থাকে, তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকা দরকার। সেখানে এমন এমন আনকমন কোয়েশ্চেন দেবে ছাত্ররা জীবনে পড়েনি, সেখানে ক্রিয়েট করে তার উত্তর দেবে। তখন তার জেনারেল নলেজ যতটা আছে সেটা দেখা হবে। তখন টপারও ফেল মেরে যাবে। টপার তো মুখস্থ বিদ্যার জন্য আজকে সে উন্নতি করে 7 নম্বর পেয়েছে। যখন একটা বুদ্ধিমান ছেলে যে ব্যাক বেঞ্চার, সেও তখন একটা সুষ্ঠুভাবে একটা সঠিক তার উত্তর লিখতে পারবে। যখন স্পোর্টস, জেনারেল নলেজ, সোসিওলজি এবং বিদ্যার যখন মিশ্রণে একটি ছাত্র যখন তার জীবন শেষ করবে, ছাত্র জীবন শেষ করবে, তখন সে সুষ্ঠু মানুষ হয়ে দাঁড়াবে। ছাত্র রাজনীতি শুধু কলেজে নয়, ছাত্র রাজনীতি স্কুলেও হওয়া উচিত, আমার মতে এটা। তো বন্ধুগণ, তোমরা সাহায্য করবা না কি করবা না জানি না। কথাগুলো যদি তোমাদের মনে লাগে তো শেয়ার করতে পারো, আর যদি না মনে লাগে তোমাদের ইচ্ছা। তো নমস্কার। आखिर ये मदारा कौन और क्या है? वो पहला इंसान जिसने 9 टेल्स को अपनी आंखों से पालतू बना दिया था। एक अमर इंसान जो दोनों मेरा साथी और मेरा गुरु है।